আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ও নবী আমার এত বড় সাহস হয় কিভাবে? আপনি নবীর উপর কোরআন নাযিল করা হয়েছে, আর আমি নাকি আপনার সামনে কোরআন তেলাওয়াত করে আপনাকে শোনাবো, এত সাহস আমার কিভাবে হয়? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, আমি তো কোরআন তেলাওয়াত করি, কিন্তু মাঝে মাঝে অন্যের কাছ থেকেও আমার কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ। এই কোরআনের আওয়াজ এত মধুর, এই কোরআন তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত, দুনিয়ার গান বাজনা যত উন্নত মানের গানই হোক না কেন, যত হাই কোয়ালিটির গানই হোক না কেন, একবার শুনবেন, দুইবার শুনবেন, বেশির থেকে বেশি 10 বার শুনবেন, পরবর্তীতে দেখবেন ওই গান কিন্তু আর মজা লাগে না। কি বলেন, কথা ঠিক কিনা? যত বড় শিল্পী গান না কেন, গান একটা গান 10 বার শুনবেন, 20 বার শুনবেন, আর মজা লাগে না। কিন্তু চিন্তা করে দেখেন, এই যে মসজিদের মধ্যে ইমাম সাহেব প্রতিদিন কতবার সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, কানের মধ্যে কতবার সূরা ফাতিহার তেলাওয়াতের আওয়াজ আসতেছে, কিন্তু একবারের জন্য আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার সূরা ফাতিহার তেলাওয়াত শুনতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে যে গান বাজনা আপনি আমি শুনি, এই গান বাজনার লেখক হচ্ছে দুনিয়ার মানুষ। এই গান বাজনার লেখক হচ্ছে দুনিয়ার মানুষ। এই গান বাজনা দুনিয়ার মানুষের মুখ নিঃসৃত বাণী। আর এই কোরআন দুনিয়ার কোন মানুষের কথা না, স্বয়ং আমার আল্লাহর কথা। আর আমার আল্লাহর কথা দুনিয়ার কোন মানুষের কাছে খারাপ লাগতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগার কোনো প্রশ্ন আসে না। কিন্তু ওই যে বললাম, যার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেয়েরা দিছেন, তার কাছে কোরআনের কথাও মজা লাগবে না, কোরআনের আওয়াজও মজা লাগবে না, কারণ আল্লাহ ওকে সিল মাইরা দিছেন জাহান্নামের আসামি হিসাবে। ও মুসলমান, এই বাংলাদেশেরই একজন বিখ্যাত লোক, নাম বলতেও ইচ্ছা করে না আমার, এমন একজন ব্যক্তি ছিল যে তার মুখ দিয়ে এই কথাটাও পর্যন্ত বলছে, আমাদের সমাজের মধ্যে মসজিদে মসজিদে যে আজান দেওয়া হয়, তার কাছে নাকি আজানের শব্দটা কিভাবে বলবো, আজানের শব্দটা ওই বেশ্যাখানার আওয়াজের চাইতেও নিকৃষ্ট লাগে। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। একজন ছিল, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তার পরিণতিও খুব একটা ভালো যায় নাই। কারণ যতই পালাও তুমি, ধরা তো একদিন খাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুতা ছেড়ে দিছেন, ঘুড়ি উড়াই দিছেন, ঘুড়ি তো মনে করবে আমি স্বাধীন হয়ে গেছি, মুখে যা আসবে তাই বলবো, যেদিকে যাওয়ার সেদিকেই যাব। কিন্তু ওই মালিকের হাতে তো লাটাইটা আছেই, সে যখন টান দিবে যাওয়ার কোনো জায়গা থাকবে না, তোমাকে ফিরে আসতেই হবে। তো দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, যত মন চায় ঘুরো, নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, রোজা রাখলে রাখো, না রাখলে নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারো, নবীর বিরুদ্ধে কথা বলতে পারো রে মুসলমান, কিন্তু সাবধান, এই লাটাই কিন্তু আমার আল্লাহর হাতে। আল্লাহ যখন টান দিবে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই লাটাই ধরে আমার আল্লাহ যখন টান দিবে, মৃত্যু নামক ওই কঠিন মুহূর্তটা
ঘটনাটা যখন আপনার আমার সামনে চলে আসবে, 1 মিনিটও আর সময় দেওয়া হবে না। বলবেন যে 2 রাকাত নামাজ পড়া নেই, না না সুযোগ নাই। বলবেন আল্লাহর কাছে তওবা করে নেই, না না সুযোগ নাই, সুযোগ নাই। আমার এই আয়াত পড়ার কারণটা আজকে একটু বলি। বর্তমানে ফেব্রুয়ারি মাস চলতেছে, ঠিক না? আজকে ফেব্রুয়ারির কয় তারিখ? 7 তারিখ। আজকে ফেব্রুয়ারির, এই যে সামনে থেকে আমাদের সমাজের মধ্যে কিছু অভিশপ্ত দিন আসতে চলেছে। কিসের দিন? অভিশপ্ত কিছু দিন আসতে চলেছে, যেই দিনগুলোর মধ্যে অশ্লীলতার কমতি থাকবে না, বেহায়াপনার কমতি থাকবে না। যুবক যুবতীদের অবাধ রাস্তায় ঘোরাঘুরি, আড্ডা, আলাপচারিতা, হারাম সম্পর্কে জড়িত হওয়া, সব জিনিসগুলা সবচেয়ে বেশি যেই দিনগুলোর মধ্যে হয়, সেই দিনগুলো আসতেছে আমাদের সামনে। কি আসতেছে না? কত নাম! আর বিশেষ করে আল্লাহ এবার রহম করছে হয়তোবা, যে এবার ওই যে সবচেয়ে অভিশপ্ত দিন, যেটা কি বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে কিনা, ভালোবাসা দিবস, ওই দিনই এবার শবে বরাত। 14 তারিখ দিবাগত রাত্রেই শবে বরাত। আশা করা যায় অন্তত যদি দিলের মধ্যে বিন্দু মাত্র ঈমানের অংশ থেকে থাকে, অন্তত এই রাত্রির কথা চিন্তা করে, এই বরকতময় দিনের কথা চিন্তা করে তারা এইবার গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আর যার মধ্যে মোহর, যার দিলের মধ্যে মোহর পড়ে গেছে, তাকে তো আর বোঝানোর ক্ষমতা নাই। কারণ আল্লাহ তো বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষদের মধ্যে, মানুষ এবং জিন জাতিদের মধ্য থেকে অনেককে আমি জাহান্নামে পাঠায় দিব। অনেককে জাহান্নামে পাঠায় দিবেন। আল্লাহ কি এমনি জাহান্নামে পাঠায় দিবেন? বলে না। কিছু দোষ তাদের মধ্যে আছে, যেই দোষগুলো থাকার কারণে আমি মানুষকে বানাইছি আশরাফুল মাখলুকাত হিসাবে, আমি মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু ওই মানুষগুলোর মধ্যে কিছু এমন দোষ আছে যেই দোষগুলো থাকার কারণে তারা আশরাফুল মাখলুকাত হইয়াও 4 পাওয়ালা জন্তু, শূকর কুকুরের চাইতেও নিকৃষ্ট। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দোষগুলো কি কি? 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রত্যেকটা মানুষের মতো তাদেরও অন্তর আছে, অন্তর আছে। প্রত্যেকটা মানুষের মতো তাদেরও হৃদয় আছে, কলব আছে, কিন্তু তারা ওই কলব দিয়ে ভালো জিনিস অনুধাবন করার চেষ্টা করে না। তারা ওই অন্তর দিয়ে কোরআন বুঝতে চায় না, তারা ওই অন্তর দিয়ে রাসূলের হাদিস বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না, বরং ওই অন্তরকে গুনাহের দিকে নিমজ্জিত করে রাখে, বরং ওই অন্তরকে গুনাহের দিকে নিয়ে যায়। 2 নম্বর দোষের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে, সেই চোখের দৃষ্টি দিয়া তারা ভালো কোনো কিছু দেখে না। আল্লাহর জায়েজ যত জিনিস আছে সেই দিকে তারা দেখে না, বরং যেই দিকে তাকানো হারাম, যেই দিকে তাকানো হারাম, যেই দিকে তাকানো হারাম, তারা তাদের দৃষ্টিকে সেই ক্ষেত্রে ব্যয় করে। তারা তাদের দৃষ্টিকে সেই ক্ষেত্রে ব্যয় করে। 1 নম্বর বললাম অন্তর আছে, বোঝার চেষ্টা করে না। 2 নম্বর চোখ আছে, এই চোখ দিয়ে যা দেখা দরকার তা দেখে না, যা দেখার দরকার না, আল্লাহ যে জিনিস থেকে নিষেধ করেছেন ওগুলো আরো বেশি করে দেখে।
এই হলো 2 নম্বর দোষ। 3 নম্বর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, সবার মতো তাদেরও কান আছে, কিন্তু এই কান দিয়ে তারা ভালো কিছু শ্রবণ করে না। এই কান দিয়ে তারা কোরআনের কথা শ্রবণ করে না, এই কান দিয়ে তারা কোরআন তেলাওয়াত শ্রবণ করে না। আরে আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবী নিজে তো কোরআন তেলাওয়াত করতেনি, এই কোরআন তেলাওয়াত তার কাছে এত মজা লাগতো, এত মজা লাগতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ও নবী আমার এত বড় সাহস হয় কিভাবে? আপনি নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে, আর আমি নাকি আপনার সামনে কোরআন তেলাওয়াত করে আপনাকে শোনাবো, এত সাহস আমার কিভাবে হয়? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, আমি তো কোরআন তেলাওয়াত করি, কিন্তু মাঝে মাঝে অন্যের কাছ থেকেও আমার কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ। এই কোরআনের আওয়াজ এত মধুর, এই কোরআন তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত, দুনিয়ার গান বাজনা যত উন্নত মানের গানই হোক না কেন, যত হাই কোয়ালিটির গানই হোক না কেন, একবার শুনবেন, দুইবার শুনবেন, বেশির থেকে বেশি 10 বার শুনবেন, পরবর্তীতে দেখবেন ওই গান কিন্তু আর মজা লাগে না। কি বলেন, কথা ঠিক কিনা? যত বড় শিল্পী গান না কেন, গান একটা গান 10 বার শুনবেন, 20 বার শুনবেন, আর মজা লাগে না। কিন্তু চিন্তা করে দেখেন, এই যে মসজিদের মধ্যে ইমাম সাহেব প্রতিদিন কতবার সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, কানের মধ্যে কতবার সূরা ফাতিহার তেলাওয়াতের আওয়াজ আসতেছে, কিন্তু একবারের জন্য আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার সূরা ফাতিহার তেলাওয়াত শুনতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে যে গান বাজনা আপনি আমি শুনি, এই গান বাজনার লেখক হচ্ছে দুনিয়ার মানুষ, মানুষ, মানুষ। এই গান বাজনার লেখক হচ্ছে দুনিয়ার মানুষ। এই গান বাজনা দুনিয়ার মানুষের মুখ নিঃসৃত বাণী। আর এই কোরআন দুনিয়ার কোন মানুষের কথা না, স্বয়ং আমার আল্লাহর কথা। আর আমার আল্লাহর কথা দুনিয়ার কোন মানুষের কাছে খারাপ লাগতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগার কোনো প্রশ্ন আসে না। কিন্তু ওই যে বললাম, যার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেয়েরা দিচ্ছেন, তার কাছে কোরআনের কথাও মজা লাগবে না, কোরআনের আওয়াজও মজা লাগবে না, কারণ আল্লাহ ওকে সিল মাইরা দিচ্ছেন জাহান্নামের আসামি হিসাবে। ও মুসলমান, এই বাংলাদেশেরই একজন বিখ্যাত লোক, নাম বলতেও ইচ্ছা করে না আমার, এমন একজন ব্যক্তি ছিল যে তার মুখ দিয়ে এই কথাটাও পর্যন্ত বলছে, আমাদের সমাজের মধ্যে মসজিদে মসজিদে যে আজান দেওয়া হয়, তার কাছে নাকি আজানের শব্দটা কিভাবে হল? আজানের শব্দটা ওই বেশ্যাখানার আওয়াজের চাইতেও নিকৃষ্ট লাগে। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। একজন ছিল, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তার পরিণতিও খুব একটা ভালো যায় নাই। কারণ যতই পালাও তুমি, ধরা তো একদিন খাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুতা ছেড়ে দিছেন, ঘুড়ি উড়াই দিছেন, ঘুড়ি তো মনে করবে আমি স্বাধীন হয়ে গেছি, মুখে যা আসবে তাই বলবো, যেদিকে যাওয়ার সেদিকেই যাব। কিন্তু ওই মালিকের হাতে তো লাটাইটা আছেই, সে যখন টান দিবে যাওয়ার কোনো জায়গা থাকবে না, তোমাকে ফিরে আসতেই হবে। তো দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, যত মন চায় ঘুরো, নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই,
নাই, রোজা রাখলে রাখো, না রাখলে নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারো, নবীর বিরুদ্ধে কথা বলতে পারো রে মুসলমান, কিন্তু সাবধান, এই লাটাই কিন্তু আমার আল্লাহর হাতে। আল্লাহ যখন টান দিবে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই লাটাই ধরে আমার আল্লাহ যখন টান দিবে, মৃত্যু নামক ওই কঠিন মুহূর্তটা যখন আপনার আমার সামনে চলে আসবে, 1 মিনিটও আর সময় দেওয়া হবে না। বলবেন যে 2 রাকাত নামাজ পড়া নেই, না না সুযোগ নাই। বলবেন আল্লাহর কাছে তওবা করে নেই, না না সুযোগ নাই, সুযোগ নাই। আরে দুনিয়ার মুসলমান, এজন্য বলি ও যুবক ভাইরা রে আমার, এই দুনিয়ার মধ্যে ক্ষণিকের জন্য আসতে আবার চলে যেতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? ক্ষণিকের জন্য আসতে আবার চলে যেতে হবে। কোন দিন মরণ হয় জানা নাই, কোন দিন আজরাইল জানি আমার সামনে চলে আসে জানা নাই, কোন দিন জানি আজরাইল এসে আমার জীবন নামক তরিটাকে থামায় দেয় জানা নাই। কোন ভরসায় যুবক রে আজকে গুনার দিকে যাইতেছ? এই যে অভিশপ্ত দিনগুলোর মধ্যে হারাম সম্পর্কে নিমজ্জিত হইয়া যুবক যুবতী অনায়াসে বাইরে ঘোরাফেরা করতেছে। দুনিয়ার বাবা মা কান খুলে শুনে রাখেন, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনার দায়িত্ব হচ্ছে এই মেয়ের লালন পালনের দায়িত্ব আপনার উপর। শুধু 3 বেলা খাবার দিলেই লালন পালন করা হয় না। কি বলেন, কথা ঠিক কিনা? 3 বেলা খাবার দিলেই লালন পালন করা হয় না, পোশাক আশাক দিলেই লালন পালন করা হয় না। আপনার মেয়ে কি পড়তেছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, এই সব কিছু আপনাকে আমাকে দেখতে হবে। ও পর্দার অন্তরালের মা, ও আমার বোনেরা গো, আজকে যেই অবাধ মেলামেশার মধ্যে জড়িত আছো, চিন্তা করে দেখো দুনিয়ার মধ্যে আমোদ ফুর্তি মস্তিতে লিপ্ত আছো, চিন্তা করে দেখো এই জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? কি বলেন, সহ্য করা যাবে? না, যাবে না, যাবে না। ওই জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো নাই। কারণ আল্লাহ আপনার আমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল করে বানাইছে, মানুষকে বড়। একটু চিন্তা করেন, কথা আল্লাহর কথা, হিকমত বোঝেন। আল্লাহই বলতেছেন কি, মানুষকে বড় দুর্বল করে বানাইছে। আর এই আল্লাহই ঘোষণা দিলেন, যারা আমার পথে চলবে না, আমার হুকুম মেনে চলবে না, গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, এই অবস্থায় যদি সে দুনিয়া ছেড়ে চলে যায়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। চিন্তা করে দেখেন, আল্লাহ বললেন আপনাকে আমাকে দুর্বল করে বানাইছে, তো ওই আল্লাহর মুখেরই যেই জিনিসটা যন্ত্রণাদায়ক হবে, সেটা কত পরিমাণ যন্ত্রণাদায়ক, কি পরিমাণ যন্ত্রণাদায়ক হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 9 আয়াতের মধ্যে বলেন, মানুষগুলোকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, মানুষগুলোর শরীরের চামড়া পুড়তে 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 সিদ্ধ হয়ে যাবে, পুড়তে পুড়তে সিদ্ধ হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে। আপনি আমি পুড়ে গেলেই কি শাস্তি শেষ? না রে ভাই না, ওই জাহান্নামের শাস্তি যার শুরু হবে শেষ হবার নয়। আপনি আমি জাহান্নামের আগুনে জ্বলতে থাকবো, পুরো পুরে ছারখার হয়ে যাব। আল্লাহ তাআলা আবার আপনার আমার
চামড়াকে আবার নবায়ন করে দিবেন, চামড়াটাকে আবার পরিবর্তন করে দিবেন, আবার নতুন চামড়া লাগায় দিবেন, আবার জাহান্নামের আগুনে ছেড়ে দিবেন, আবার আবার পরিবর্তন করে দিবেন। এভাবে জ্বলতেই থাকবো। চিন্তা করে দেখেন, দুনিয়ার আগুনের মধ্যে একটা আঙ্গুল 1 মিনিট রাখার ক্ষমতা আপনার আমার নাই। ও যুবক ভাই, যারা চিন্তা করছো 14 তারিখে ভালোবাসা দিবস উদযাপন করবা, তোমার ওই আরাম সম্পর্কের মানুষটাকে উপহার দিবা, এবার একটা চিন্তা করো, আল্লাহ তাআলা তোমার আমার ব্যাপারে সূরা বনী ইসরাঈলের আয়াত বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও আমার দুনিয়ার গোলাম, খবরদার খবরদার খবরদার, তোমরা জিনার ধারে কাছেও যাও না, জিনার ধারে কাছেও যাও না। ইন্নাহু কানা ফাহিশা, কারণ এই জিনা হচ্ছে বড়ই অশ্লীল একটা কাজ। জিনা কি? বড়ই অশ্লীল একটা কাজ, অশ্লীল একটা কাজ। জিনার ভয়াবহতা শুরু হয়ে যায় দুনিয়া থেকেই। জিনার ভয়াবহতা দুনিয়া থেকেই শুরু হয়ে যায়, দুনিয়া থেকে শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা নূরের প্রথম পৃষ্ঠার মধ্যে বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলাম, যারা দুনিয়ার মধ্যে জিনা করেছো, ব্যভিচার করেছো, তওবা করো নাই, যারা দুনিয়ার মধ্যে জিনা করেছো, কান খুলে শুনে রাখো। ও আমার যুবক ভাইরা, আমি জানি না এখানে, আমি তো মনে করি আমার চাইতে খারাপ আর কেউ নাই এখানে। আমার সমস্ত ভাই, আমার সমস্ত বাবারা, আমার সমস্ত দাদারা সবাই ভালো, আলহামদুলিল্লাহ। তবে এই বাণীটা শোনায় দেই, আল্লাহ বলেন, দুনিয়ায় যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, খবরদার, জিনা করে আল্লাহর কাছে কোনো তওবা করো নাই, সাবধান, শুনে রাখো, তুমি জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমার কপালে জিনাকারিনী ছাড়া অন্য ভালো মেয়ে জুটবে না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আপনি জিনা করছেন, তওবা করেন নাই আল্লাহর কাছে, আল্লাহ বলেন তোর কপালে জিনাকারিনী বই জুটবে সারা জীবন। তুই ব্যভিচার নারী, জিনাকারিনী নারী নিয়েই তোকে সারা জীবন চলতে হবে। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। এ পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা বলেন, ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। এরকম ভাবে যেই মহিলা ব্যভিচারিণী হবে, জিনা করবে, তওবা করবে না, আল্লাহ বলেন ওই মহিলার কপালেও একজন ব্যভিচার স্বামী, একজন জিনাকারী স্বামী জুটবে, ভালো কোনো স্বামী জুটবে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো কয়েক আয়াত পরে আরো বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যেই মহিলা নিকৃষ্ট, যেই মহিলা নিকৃষ্ট মন মানসিকতার অধিকারী, আল্লাহ তাআলা তার কপালে নিকৃষ্ট পুরুষই ধরায় দিবেন। আর যেই মহিলার মন মানসিকতা ভালো, উত্তম চরিত্রের অধিকারী, আল্লাহ তাআলা তার জন্য উত্তম পুরুষের ব্যবস্থা করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর যেই পুরুষ নিকৃষ্ট মন মানসিকতার অধিকারী, আল্লাহ তাআলা ওই পুরুষের কপালে নিকৃষ্ট মন মানসিকতারই নারী জুটায় দিবেন। এজন্য বলি, ও যুবক ভাই আমার, বিয়ে করবা, সারাটা জীবনের জন্য বিয়ে করতে হবে। বিয়ে একদিন দুই দিনের খেলা না। কি বলেন, কথা ঠিক কিনা? বিয়ে একদিন দুই দিনের খেলা না। ওই যে রমনা পার্কে গিয়া আদর্শ বউ পাওয়া যাবে না। কি বলেন, কথা ঠিক নেই? ওই 7 নম্বর সেক্টরের পার্কে গিয়ে আদর্শ বউ পাওয়া যাবে না। আদর্শ বউ যদি পাইতে চাও, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলাই দোয়া শিখায়া দেন যে, বান্দা আমার কাছে দোয়া করো, হে আমার প্রতিপালক, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাকে এমন স্ত্রী
স্ত্রী সন্তান দান করো কুররাতা আয়ুন, যাদের মাধ্যমে চক্ষু শীতল হয়। যাদের মাধ্যমে কি হয়? চক্ষু শীতল হয়। বর্তমানে কি আর সেই দিন আছে? স্ত্রী যতক্ষণ বাইরে থাকে মাশাআল্লাহ সবার সাথে ভালো ব্যবহার, ঘরে ঢুকলেই স্বামীর সাথে সবচেয়ে খারাপ ব্যবহারটা করে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে একজন স্বামী যতক্ষণ বাইরে থাকে, দৃষ্টির হেফাজত না থাকার কারণে এর দিকে তাকায় ওর দিকে তাকায়, দেখতে তো বড় মজাদার, ঘরে গিয়া ঘরের বউ আর ভাল লাগে না, তখন গিয়া দেখা যায় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার থেকে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়। দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় গিয়ে দেখা যায় এই স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, দৃষ্টির হেফাজত কমে গিয়েছে, যার কারণে জিনা বেড়ে গিয়েছে, পরকীয়া বেড়ে গিয়েছে। আর এই কারণে আজকে বাংলাদেশের গড়ে দেখা যায় আগের তুলনায় অনেক পার্সেন্ট ডিভোর্স, বিচ্ছিন্নতার এই অপকর্ম এটা বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভয়াবহ রূপ। এজন্য আমরা জিনা থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? কে কে বেঁচে থাকবেন বলেন না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। যারা বিবাহিত আছেন তারা তো হাত তুলবেনই, কারণ আপনারা এমনিতেও বাঁচতে উপায় নাই তো, দ্বিতীয় অপশনে যাওয়ার কোনো উপায় নাই। কিন্তু আমি বলতেছি যেই যুবকরা এখনো অবিবাহিত আছো, আমি গার্ডিয়ানদেরকে বিশেষ করে বলবো, আপনার ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাকে বিয়ে দিয়ে দেন। নতুবা সেই যে গুনাহ করতেছে, গুনার ভাগ আপনাকে নেওয়া লাগবে। যদি নিতে পারেন ছেলেকে বিয়ে দিয়েন না, 30 বছর হোক 50 বছর হোক, বিয়ে দেওয়ার দরকার নাই। গুনার ভাগ ওই আখিরাতে গিয়া কবরে বৈশা ভোগ করবেন। বোনাস যেটা পয়দা দিচ্ছেন এটা বোনাস। এজন্য বলি সাবধান, নিজের ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হচ্ছে না ততদিন পর্যন্ত তাকে আগলে রাখবেন, সুন্দরভাবে লালন পালন করবেন, রাসূলের আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করবেন, সুন্নতি পোশাক তার মধ্যে দিয়ে দিবেন। সুন্নতি পোশাক থাকার ফজিলত কি? ফজিলত হচ্ছে আপনি প্যান্ট শার্ট পরে যে কোনো একটা গুনাহের মজলিসে দৌড় দিতে পারবেন, কিন্তু আপনার মাথায় যদি টুপি থাকে চিন্তা করবেন টুপি পরে ওই মজলিসে যাওয়া যাবে না। আপনার গায়ে যদি রাসূলের সুন্নতি পোশাক থাকে আপনি চিন্তা করবেন এই পোশাক পরে আর যাই হোক গুনাহের মজলিসে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা সুন্নতের একটা বড় ফজিলত। আল্লাহ রাসূলের সুন্নত যেখানে আছে সেখানে কোনোদিন গুনাহ আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে জিনা ব্যভিচার নামক এই ভয়াবহ গুনাহ থেকে হেফাজত করেন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও যুবক ভাই আমার, আর যাও না, যা গুনাহ করছো ছেড়ে দাও। যারা এখনো পর্যন্ত হারাম রিলেশনের মধ্যে আছো পায়ে ধইরা বলি, যুবক তুমি যদি বলো আমি এখান থেকে নাইমা গিয়া তোমার পাটা ধইরা বলবো, যুবক তুমি তোমার চরিত্রকে নষ্ট করে দিচ্ছ। অথচ এমন এক মহামানব তোমার আমার মাঝে পাঠানো হয়েছিল যার ব্যাপারে দুনিয়ার কোন মানুষ সার্টিফিকেট দেয় নাই, স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। ও নবী আপনি সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। ওই মহামানবকে ছাইরা তুমি কার অনুসরণ করে আজকে এগুলা করতেছো, গুনাহের কাজ করতেছো? অন্তরটার মধ্যে কি একটু ভয় লাগে না? ভয় রাখো, এগুলা ছেড়ে দাও। যদি বলো হুজুর আমার পায়ে ধরেন, আমি ধরবো ভাই। কাউকে গুনাহের কাজ থেকে বাঁচানোর জন্য, নেক কাজের দিকে নিয়ে আসার জন্য পায়ে ধরতেও রাজি আছি। যুবক ফিরে আসো। আল্লাহ তাআলা আমার সব যুবক ভাইদেরকে হেদায়েত দান করেন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। এই অপকর্ম, পাপকর্ম এগুলা থেকে, বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।